প্রিয় গুরু ভ্রাতা গুরুভগ্নী এবং সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর শুনব দয়াল গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের কথা। এখানে লেখাখানা পড়া হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ অমৃতবাণী, লেখক শ্রী শুভময় দত্ত, বই থেকে 55 পৃষ্ঠা। আজকের বিষয় দেহত্যাগের পরেও সশরীরে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। এখানে ঘটনাটি করা হচ্ছে বইয়ের পৃষ্ঠা সংখ্যা 55 থেকে। জয় রাম, জয় গোবিন্দ। সবার প্রতি আবারও প্রণাম জানাই এবং ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। জয় রাম, জয় গোবিন্দ। ইতিপূর্বে আমরা অনেক কথা শুনেছি। ইতিপূর্বে আমি উল্লেখ করেছি যে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে অলৌকিক ঘটনার ইয়ত্তা নেই। যাহারা তাহার সঙ্গে থাকার সুযোগ পাইয়াছেন তারা সকলেই ঘটনাক্রমে কিছু না কিছু অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করিয়াছেন। আমি নিজেও অতি চমকপ্রদ অনেকগুলি ঘটনা প্রত্যক্ষ করিয়া আমার প্রণীত পূর্বোক্ত 2টি পুস্তকে লিপিবদ্ধ করিয়াছি। সেই জন্য ওইগুলি পুনরুল্লেখ না করিয়া তাহার দেহত্যাগের পর একটি ঘটনা মাত্র উল্লেখ করিয়া এই বিষয়ে নিবৃত্তি হইব। জয় রাম, জয় গোবিন্দ। দেহত্যাগের পর ঠাকুর আমাদের নিকট নাই বলিয়া যাহারা মনে করেন তাহাদের এই বিশ্বাস যে একেবারে ভুল, তাহা হৃদয়ঙ্গম করার উদ্দেশ্যেই এই ঘটনা নিম্নে বর্ণনা করিতেছি। জয় রাম, জয় গোবিন্দ। যদিও তাহার একনিষ্ঠ ভক্তগণ এখনও প্রতিনিয়ত অনুভব করেন যে তিনি এখনও সর্বদাই অতি নিকটে থাকিয়া নানা প্রকারের সহায়তা করিতেছেন এবং রোগেও নানাবিধ মনোবেদনার শান্ত দিতেছেন জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের প্রায় 3 বছর পর 1358 বাংলা সনের ফাল্গুন মাসে পাহাড়তলী শ্রী শ্রী কৈবল্যধামের তৎকালীন সেবক শ্রীমান মনোরঞ্জন মুখোপাধ্যায় অতি ভীষণ ও মারাত্মক বসন্ত রোগে আক্রান্ত হন। এই অবস্থায় 2-3 দিন পর আশ্রম পাহাড়ে একটু নিম্নভাগে একটি শ্মশান মন্দিরের মধ্যে তার বাসস্থানের ব্যবস্থা করা হইয়াছে। ক্রমে ক্রমে তাহার সমস্ত শরীর পচিয়া উঠিতে লাগিল এবং ওই দুর্গন্ধ এমনই তীব্র হইয়া উঠিল যে তথাকার শ্রী কৈবল্যনাথের সম্মুখস্থ নাট মন্দিরের নিকট কামরাগুলিতে থাকা দুষ্কর হইয়া উঠিল। সকলেই মনোরঞ্জনের বাঁচিবার আশা একেবারেই ত্যাগ করিল। আশ্রমের তৎকালীন কীর্তনিয়া অক্লান্ত কর্মী শ্রীমান প্রফুল্ল কুমার দাস ও পরম শ্রদ্ধেয় প্রিয়ভাষিনী দিদি ঘৃণা, ভয় আদি তুচ্ছ করিয়া তাহার ওষুধ ও পথ্যাদির ব্যবস্থা করিতে লাগিলেন। রোগী প্রায় অজ্ঞান অবস্থায় অনেকদিন অসহ্য যন্ত্রণায় ছটফট করিতে লাগিল। জয় রাম, জয় গোবিন্দ। এমন সময় উপরুক্ত প্রফুল্ল একদিন শেষ রাত্রে ভোর হওয়ার অল্প পূর্বে কৈবল্যকুণ্ডের পূর্বধারা দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় ওই দিক হইতে শুভ্রকেশ, সাদা পাঞ্জাবি ও সাদা লুঙ্গি পরিহিত এক বৃদ্ধ আসিয়া তাহার সম্মুখে উপস্থিত হইল। প্রফুল্ল তাহাকে জিজ্ঞেস করিল, আপনি কে? ওই দিকে কোথায় হইতে আসিতেছেন? ওই স্থান উত্তর দিক হইতে আশ্রমে প্রবেশ করার কোনো রাস্তা না থাকা কিঞ্চিত বাদানুবাদের পর আগন্তুক উত্তর করিলেন, আমি রোগীর নিকট হইতে আসিতেছি। এই কথা শুনিয়া প্রফুল্ল স্তম্ভিত হইয়া গেল এবং মনে মনে ভাবিতে লাগিল যে রোগীর নিকট কেহ যায় না
তাহার নিকট এইভাবে শেষ সারতে গেলেন ইনিকে। এই কথা মনে আসিতে না আসিতেই যেন চিন্তার ভুলিয়া গেলেন। হঠাৎ বলিয়া বলিলেন, রোগীর অবস্থা কেমন? আগন্তুক বলিলেন, রোগীর অবস্থা ভালো নয়। তখন প্রফুল্ল বলিলেন, কোনো ডাক্তার কবিরাজ আসিলে দূর হইতে এই বলিয়া চলিয়া যায় যে ইহার অবস্থা তাহাদের চিকিৎসার বাইরে। এমত অবস্থায় ইহার কি বা ব্যবস্থা করা যায়? তখন বৃদ্ধ বলিলেন, আপনার নিকট কোনো কাগজ আছে? প্রফুল্ল বলিল, আমার নিকট কাগজ নাই। তথায় কোনো কাগজ পাওয়ার উদ্দেশ্যে চায়ের দিকে চাইতেই সে দেখিতে পাইল এক টুকরা কাগজ কুচকানো অবস্থায় পড়িয়া আছে। তখন সেই কাগজখানা তুলিয়া লইল এবং তাহাতে লেখার উপযুক্ত করার জন্য টানিয়া মসৃণ করিয়া লইয়া বলিল, কাগজ তো পাইলাম, কিন্তু কি দিয়া লিখিব? কলম তো নাই। বৃদ্ধ বলিলেন, আমার নিকট হইতে কলম নেন। এই বলিয়া একটি ফাউন্টেন পেন প্রফুল্লর হাতে দিয়া বলিলেন, আপনি লিখিতে পারিবেন? প্রফুল্ল উত্তর করিল, হ্যাঁ পারিব। তখন তিনি ওষুধের বস্তুগুলি উল্লেখ করিতে লাগিলেন, কিন্তু প্রফুল্ল লিখিতে আরম্ভ করিলে কাগজটি চুপসাইয়া যাইতে থাকিল। সে বলিল, কাগজ চুপসাইয়া যায়, আপনি মুখে বলিয়া দিন। মুখে বলিয়া দিলে মনে থাকিবে তো? বৃদ্ধ বলিল, মনে থাকিবে। এই বলা মাত্র প্রফুল্ল কলমটি তাকে ফেরত দিল। তারপর তিনি বলিলেন, কালিজিরা ও মেথি সমপরিমাণে লইয়া একটি পাকা কলার সঙ্গে জল ছাড়া বাটিতে ক্ষতস্থানে গুলিতে দিনে 3 বার লাগাইবেন। এই কথা বলিয়া তিনি হঠাৎ 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 অদৃশ্য হইয়া গেলেন। ইহাতে প্রবল চমকিত হইয়া কাঁপিতে কাঁপিতে মাটিতে বসিয়া পড়িল। সেই সঙ্গে সঙ্গে যে ঠাকুর মন্দিরে উষাকালে ঠাকুর জাগ্রত করা শঙ্খঘণ্টা শুনিতে পাইল, সেই সঙ্গে সঙ্গে সে ঠাকুরের মন্দিরের উষাকালে ঠাকুর জাগ্রত করার শঙ্খঘণ্টা শুনিতে পাইল এবং আস্তে আস্তে আসিয়া মঙ্গলারতি কীর্তনে যোগদান করিল। উপরিউক্ত বর্ণিত অপরিচিত বৃত্তের নির্দেশ অনুযায়ী ওই দিন প্রাতে ও মধ্যাহ্নে প্রফুল্ল রোগী সমস্ত ক্ষতস্থানে অতি কষ্টে প্রলেপ লাগাইয়া দিল। সর্বাপেক্ষা ভয়ঙ্কর ক্ষত হইয়াছিল রোগীর। একটি রোগীর অংশ ফুটবলের আকার ধারণ করিয়াছিল, নানা স্থানে ফাটিয়া তাহার অনবরত উৎমিশ্রিত জলস্রাব হইতেছিল। 2 বার অতি কষ্টে টুকরো কাগজের সাহায্যে ওষুধ প্রলেপের পর প্রফুল্ল বিকাল বেলায় পুনরায় প্রলেপ দিতে যাইয়া দেখিল রোগীর সেই বর্ণিত অংশটি খসিয়া পড়িয়াছে। রোগীর সমস্ত শরীরে থরথর করিয়া কাঁপিতেছে। ইহা দেখিয়া অন্তত বিহ্বলিত চিত্তে আশ্রমবাসীদের সংবাদ দিলে সকলেই বলিতে লাগিল, ঘণ্টাখানেকের মধ্যেই রোগী ইহলীলা সংবরণ করিবে। সন্ধ্যার প্রাকালেও রোগীর প্রাণ আছে দেখিয়া একটি হারিকেন লণ্ঠন জ্বালাইয়া শ্মশান মন্দিরের দরজা বন্ধ করিয়া চলিয়া আসিল। তৎপরদিন রোগীর অবস্থা অনেক ভালো বোধ হওয়া ক্রমশ উপরোক্ত প্রলয়ের দিতে দিতে রোগী সম্পূর্ণ নিরাময় হইয়া গেল। শরীরের ক্ষতস্থান পচিয়া ক্ষত হইয়া যাওয়া সত্ত্বেও বর্তমান সময়ে তাহার শরীরে ওই স্থানে ইতিপূর্বে বসন্ত হওয়ার বিন্দুমাত্র চিহ্ন দেখা যায় না। তাহার শরীর খুব সুস্থ ও সবল বলিয়া মনে হইল। উপরোক্ত কথাগুলি আমি 1366 সনের ভাদ্র মাসের শ্রীমান প্রফুল্লের মুখে পুঙ্খানুপুঙ্খানুরূপে শুনিয়া এবং আশ্রমের বাসিন্দাগণের সঙ্গে আলোচনা করিয়া লিপিবদ্ধ করিলাম। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ। দয়া করে চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। বর্তমান সময়ে শ্রীমান মনোরঞ্জন যাদবপুরের কবিলধামে একনিষ্ঠভাবে সেবায় রত আছেন। 1367 সন সেই বাংলা সনের আশ্বিন মাসে তাহার নিকট নিম্নলিখিত কথাগুলি শুনিয়া লিপিবদ্ধ করিয়াছি। শ্রীমান মনোরঞ্জন আমাকে বলিয়াছে যে যখন বসন্ত রোগ আক্রান্ত হওয়ার সময় তাকে শ্মশান মন্দিরে রাখা হয়, তখন সে নিজেকে একান্ত অসহায় মনে করিয়া
শ্রী শ্রী ঠাকুরকে পুনঃ পুনঃ স্মরণ করিতেছিল। তাহাকে তথায় রাখায় প্রথম দিনই শ্রী শ্রী ঠাকুর তাহাকে দর্শন দিয়া তাহার কোনো ভয় নাই বলিয়া আশ্বাস দিয়াছিলেন। তাহাকে তথায় রাখার প্রথম দিনই শ্রী শ্রী ঠাকুর তাহাকে দর্শন দিয়া তাহার কোনো ভয় নাই বলিয়া আশ্বাস দিয়াছিল। ক্রমেই যখন বসন্তের ক্ষত তাহার শরীরের স্থানে নানা স্থানে পৌঁছিয়া দুর্গন্ধময় হইয়া উঠিল, তখন তাহার সেবাকারীগণ সন্ধ্যার পর ওই মন্দিরের আলো জ্বালাইয়া বাইরের দরজাতে তালা লাগাইয়া যাইত। কারণ অনেকে আশঙ্কা করিয়াছিল যে ওই জলাকীর্ণ স্থানে শৃগাল বা ব্যাঘ্রাদি নানা হিংস্র জন্তু ওই গন্ধে আকৃষ্ট হইয়া আসিয়া হয়তো তাহার শরীর অনেকাংশ খাইয়া ফেলিবে। এই প্রকার বাহির হইতে তালাবন্ধ অবস্থা থাকলেও শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে তাহাকে আশ্বাস দিয়া যাইত। এমনকি শরীরে ওষুধ প্রলেপ আদি কিভাবে দিতে হইবে তাহা শ্রীমান প্রফুল্লকে বলার জন্য নির্দেশ দিয়া যাইতেন। প্রফুল্ল তত অনুযায়ী কার্য করিতেন এবং প্রফুল্ল স্বয়ং আমাকে জানাইয়াছেন। এই ভীষণ রোগাক্রান্ত মনোরঞ্জনকে যাহারা সে সময় দেখিয়াছেন তাহারা সকলেই মনোরঞ্জনের কল্পনাতীত অসহ্য যন্ত্রণা ভোগ করিতেছে বলিয়া মনে করিত। কিন্তু মনোরঞ্জন স্বয়ং আমাকে জানিয়েছে যে পরম দয়াল শ্রী গুরুদেবের অপার কৃপা সেই সময় শান্তি ও আনন্দে কাটিয়েছেন। এরূপ আনন্দ এ যাবৎকাল কখনোই অনুভব করেন নাই। তার শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ থাকিত না বলিয়া সে অনেক সময় অনুভব করিত। নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করিয়া ঠাকুরকে আকুল প্রাণে ডাকিলে তিনি দেহত্যাগের পূর্বেও শত শত মাইল দূর হইতে অপ্রত্যক্ষ রোগ মুক্ত করিতেন এবং ভক্তগণের নানা বিষয়ে সান্ত্বনা দিতেন। দেহত্যাগের পরেও যে তিনি তাহা করিতেছেন উপযুক্ত ঘটনাই তাহা অতি উজ্জ্বল দৃষ্টান্ত। জয় রাম, জয় গোবিন্দ। ইহাতে স্পষ্টই বোঝা যায় যে তার দেহত্যাগের পূর্বে যে মহাশক্তি তাহার ভিতর থাকিয়া কার্য করিতে তাহা দেহের আবরণ মুক্ত অবস্থায় ও সমভাবে কাজ করিতেছে। শিশুকাল হইতে পিতামাতার উপদেশ অথবা অন্য যে কোনো কারণই হোক সাধু সন্ন্যাসী এবং ফকির দরবেশ আদির প্রতি আমার বিশেষ শ্রদ্ধাবান ছিলাম আমি। ভগবত কৃপা বাল্যকাল হইতেই তাহাদের অনেক দর্শন পাইয়া নানাভাবে উপকৃত হইয়াছি। শ্রী শ্রী ঠাকুরও যে কোনো মহৎ ব্যক্তির প্রতি শ্রদ্ধাবান হওয়া নিমিত্ত উপদেশ দিয়াছিলেন, কিন্তু সত্যের অনুরোধ আমি ইহা প্রকাশ করিতে বাধ্য হইতেছি যে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের মধ্যে এমন অনেক গুণ লক্ষ্য করিয়াছি যা অন্য কোথাও এমনকি শাস্ত্র গ্রন্থাদিতে ও মহাপুরুষের চরিত্রে তাহা দেখিতে পাই নাই। এই জন্যই তাহার বাক্য বেদবাণী বা ভগবদ্বাণী বলিয়া আমি আশ্বাস এবং বিশ্বাস করি। জয় রাম, জয় গোবিন্দ। তার জন্ম হইতে 89 বছর তিনি 3 মাসে জন্ম হইতে 89 বছর 3 মাসের দেহত্যাগ সময় পর্যন্ত তিনি কখনো কোনো অভাব বা প্রয়োজন বোধ করিয়াছে বলিয়া শোনা যায় নাই। জাগতিকভাবে তাহাকে নিজের জন্য কিছু করিতে দেখি নাই, কিন্তু অহেতুকী কৃপা সিন্ধুরূপে তিনি অসংখ্য নরনারীর দৈহিক, সাংসারিক ও আধ্যাত্মিক সকল প্রকার উপকার করিয়া গিয়াছেন। আমাদের হিন্দু শাস্ত্রে রাম অবতার, কৃষ্ণ অবতার প্রভৃতি দেখা যায় যে তাহারা দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য নানা কার্য করিয়া জগতের মঙ্গল সাধন করিয়াছেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর দুষ্টের দমন ও শিষ্টের পালন কর্তব্য বলিয়া কখনো আলোচনা করেন নাই, কারণ তিনি সকলের মধ্যে একই সত্তার বিদ্যমান দেখিতেন। যদিও ভাগ্য অনুসারে জীবমাত্রই প্রকৃতি ভিন্ন প্রকার হইয়া থাকে, এই কারণে তিনি কখনো পাপী, পুণ্যাত্মা, ভালো মন্দ, দেশি বিদেশি ইত্যাদি কোনো প্রকার দ্বন্দ্ব বিভাগ করিতেন না। এমনকি পশু পক্ষী আদিরও প্রতিও তাহার সমভাব ছিল এবং তাহারাও তাহাকে চিনিতে পারিত। বনের বানর, হনুমান এবং বিষধর সর্পাদিও তাহাকে শ্রদ্ধা করিত এবং তাহার সেবা করিতে অনেক সময় যত্নশীল ছিল বলিয়া দেখা গিয়াছে। তাহার সহিত বিবাদ বিসংবাদ কাহারও সহিত হইয়াছিল কখনো শোনা যায় নাই। তাহাকে আমাদের না তাহাদের দাসানুদাসেরও মনে এক বিন্দুরও কষ্ট দিয়া কোনো প্রকার দুঃসংশোধনের জন্য উপদেশ দিতে শুনি নাই। আমি বিশেষভাবে জানি যে কেবল এই জন্মে নহে পূর্ব জন্মের সকল বিষয়েও তিনি অবগত ছিলেন। আমি স্বয়ং জানি যে প্রারব্ধবশত আমরা কত প্রকারের দুর্বলতা ছিল, আমার কত প্রকারের দুর্বলতা ছিল, এখনও আছে, কিন্তু
কোনোদিনই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্যতি ইত্যাদি কোনো রিপুদমনের কথা তিনি আমাকে বলেন নাই। একমাত্র সর্বদোষ নিবারণকারী ও ঐচ্ছিক ও পারাত্রিক শান্তি এবং পরমানন্দ উপভোগের মহাঔষধি নাম, এই কথা বারংবার তিনি উল্লেখ করিয়া গিয়াছেন। জয় রাম, জয় গোবিন্দ। কথা এখানে সমাপ্ত করিলাম। শ্রী গুরুর আশীর্বাদ আমার এবং আপনার সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক, জগৎ শান্তিময় হোক। জয় রাম, 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 জয় রাম। গুরু কৃপা হে কেবলম। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি মার্জনীয়। গুরুর আশীর্বাদ আবারও বলছি সবার উপর বর্ষিত হোক। গুরুর ভরসায় সামনের জীবন চলতে থাকুক সমানভাবে। জয় রাম, জয় গোবিন্দ।